নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের সপ্তম শ্রেণীর আমরা আগের ভিডিওতে বাংলা, ভূগোল, পরিবেশ বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে প্রশ্ন আছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে অপশান বি ধর্মপাল। 2 দাগের প্রশ্ন দেখো চিকিৎসা সংগ্রহ রচনা করেন, সঠিক উত্তর হবে চক্রপাণি দত্ত। 2 দাগের প্রশ্ন দেখো পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক, অপশান এ। পরবর্তী দেখো 5 দাগের খুতবা কথার প্রকৃত অর্থ হলো, সঠিক উত্তরটি হবে ভাষণ, অপশান সি। পরবর্তী দেখো 6 দাগের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন, সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়, অপশান এ। 7 দাগে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তরটি হবে অপশান বি 1556 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো দহশালা ব্যবস্থা প্রচলন করেন সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন দেখো বাঙালিরা আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো আলাই দরজা নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন খলজি। পরবর্তী দেখো চারমিনার অবস্থিত, সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে, অপশান সি। পরবর্তী দেখো মেঘমল্লার রাগ সৃষ্টি করেন, এটা উত্তর হবে তানসেন, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো শিবাজি আফজল খানকে হত্যা করেন, সঠিক উত্তরটি হবে বাঘনগদি, অপশান সি। পরবর্তী দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা প্রথম বলেন, সঠিক উত্তর হবে অপশান বি মন্তেস্কু। পরবর্তী দেখো 2 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগে আছে ব্রাহ্মণ সর্বস্ব নামক বইটি রচনা করেন, উত্তরটি হবে হলায়ুদ। পাশেই তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এটা দীর্ঘকার হবে, হ্যাঁ। পরবর্তী দেখো অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, যাকে বলে তিমার। পরবর্তী দেখো কি আছে, দবিরি খাস কথার অর্থ হলো, এটা উত্তর হবে ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সচিব। 4 দাগ দেখো ড্যাশের আমলে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়, উত্তরটি দেখো সাফাবিদের কাছ থেকে। পরবর্তী দেখো 5 দাগের দাক্ষিণাত্য ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের বেগমের স্মৃতিতে নির্মিত হয়, এটা সঠিক উত্তর হবে বিবিকা মকবরা, বিবিকা মকবরা। পরবর্তী দেখো পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সমাধি ড্যাশ সমাধি নামে বিখ্যাত, উত্তরটা হবে 1 লাখে। পরবর্তী দেখো খোয়াজা আব্দুস সামাদ এর ছদ্মনাম ছিল, উত্তরটা হবে শিরিন কলম। পরবর্তী দেখো হিন্দু পাতশাহী নামক আদর্শ গড়ে তোলেন, তাহলে হিন্দু পাতশাহী নামক আদর্শ গড়ে তোলেন এটাকে, এটা উত্তর হবে বাবর। পরবর্তী দেখো জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে ড্যাশের ওপরে, তাহলে সঠিক উত্তর হবে জেলা পরিষদ, জেলা পরিষদ। পরবর্তী দেখো
3 দাগের ঠিক না ভুল লেখো। প্রথমে আছে চোল রাজ্য গ্রামকে শাসন করত উর, এটা হচ্ছে ঠিক। পরবর্তী দেখো আচার্য শিলরক্ষিতের কাছ থেকে দীক্ষা নেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, এটি ঠিক। পরবর্তী দেখো বিলগ্রামের যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে, এটি ভুল। পরবর্তী দেখো 4 দাগের আকবর হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন, এটি ঠিক। পরবর্তী দেখো শেরশাহ তার সমাধি বানিয়েছিলেন সাসারামে, এটিও ঠিক। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, একে আছে চর্যাপদ কাকে বলে আর পঞ্চরত্ন বলতে কি বোঝো। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও চর্যাপদ বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আর চর্যাপদ রচনা করেন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি আছে, পঞ্চরত্ন বলতে কি বোঝো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো সিজদা ও পাইবাস বলতে কি বোঝো আর খুলজি বিপ্লব কাকে বলে। চলো দুটি প্রশ্নের উত্তর দেখাই। দেখে নাও সিজদা ও পাইবাস বলতে কি বোঝো, সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো প্রশ্ন ছিল অথবা দিয়ে খুলজি বিপ্লব বলতে কি বোঝো। দেখে নাও এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, আমি প্রতিটা প্রশ্নের পাশেই পেজ নম্বর দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো, তারপর হচ্ছে সুলি কুলকি এটি কে রচনা করে। দেখে নাও পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। পাট্টা এখান থেকে অবধি লিখবে আর কবুলিয়ত এখান থেকে অবধি লিখবে। শেরশাহ রাজ্য ব্যবস্থার ক্ষেত্রে এই পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পরীক্ষায় আসে অনেক সময় শর্ট কোশ্চেনে পাট্টা ও কাবুলিয়ত কে চালু করেন। পরবর্তী কি বলেছিলাম, সুলিকুল। দেখে নাও সুলিকুল কি, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের দোহা কি আর চাহারবাগ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও দোহা কি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে দোহা। দেখে নাও। পরবর্তী ছিল কি চাহারবাগ কাকে বলে, তাই তো। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, চাহারবাগ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, উত্তর দেখাচ্ছি। তোমরা এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চাহারবাগ এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তর, হ্যাঁ এই পর্যন্ত উত্তর চাহারবাগ বলা হতো, আমি আর মুখে বললাম না, দেখে নাও এই পর্যন্ত উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের গুরু গোবিন্দ সিংহ নির্দেশিত পঞ্চক কি, তারপর হচ্ছে নবম শিখ গুরু কে ছিলেন, তাকে কারা হত্যা করে। দেখে নাও পঞ্চক কি, সুন্দর করে দেওয়া আছে। কেশ, পঞ্চক হলো কেশ, চুল, কঙ্কা, চিরুনি। দেখে নাও। তারপরে দেখো নবম শিখ গুরু কে ছিলেন, এটা হচ্ছে গুরু তেগ বাহাদুর। আচ্ছা তাকে কারা হত্যা করে, এটা না তোমাদের পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে বিস্তারিত, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। এটা তোমরা পেয়ে যাবে 8ম অধ্যায়ে, পাঠ্য বইতে 8ম অধ্যায়ে পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি। পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকরী হয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমাদের বই থেকেই দেখিয়ে দিই একেবারে, তোমাদের সুবিধা হবে। কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়, এটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। আর কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়, এটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখাবো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে একে আছে ইউরোপ সামন্ততন্ত্র। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা 2 দাগের প্রশ্নটা না তোমাদের চ্যাপ্টার
4-এ পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, পাল ও সেনযুগের তুলনামূলক আলোচনা, এটাও চ্যাপ্টার 3-তে পেয়ে যাবে। মানে পাঠ্য বই থেকে একটু পড়ে নিও, সেই কারণে দেখলাম পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তাও তোমাদের অধ্যায়গুলো আমি বলে দিচ্ছি। পরেরটা দেখো, সুলতান আলাউদ্দিন খলজি কীভাবে বাজার দর নিয়ন্ত্রণ করেন? দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, কারণ দেওয়া আছে, বাজারের ধরন দেওয়া আছে, বাজার পরিদর্শক রাজ কর্মচারী দেওয়া আছে, তারপর বাজারের সরকারের নিয়মাবলী দেওয়া আছে, তারপর মতামত দেওয়া আছে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, মুঘল আমলে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে কি জানো? আচ্ছা, এই প্রশ্নগুলোর মান কিন্তু তোমাদের দেখো দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটা। দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী দেখো, প্রশ্ন আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি, দেখে নিও একটু। পরবর্তী দেখো, চিস্তি ও সোহরাবর্দী সুফিদের পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, আর এগুলো দেখো না, পেজ নাম্বার আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে, কারণ ভিডিওটা যাচ্ছে একটু ছোট হোক, তাহলে সুবিধা হবে। পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, পৌরসভা কী কী কাজ করে? দেখে নাও পৌরসভার কাজ কী কী। পরবর্তী প্রশ্ন দেখো, ভক্তিবাদী আন্দোলনে কবিরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। ভক্তি সাধক কবির সম্পর্কে একটা টিকা লেখো। দেখো উত্তরটি। আর আমি যে প্রশ্নের উত্তরগুলো দেখাইনি, দেখো পাশে পেজ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, ইফতার ব্যবস্থাটা একটু দেখিয়ে দিই, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। শেষ প্রশ্ন দেখো, দিন হি ইলাহি সম্পর্কে। আর যে প্রশ্নগুলো বলেছি তোমাদের একটু দেখে নিতে, পেজ নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো খুঁজতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, প্রশ্নটা লিখে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেব। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দিন হি ইলাহি, এখান থেকে এই অবধি তোমরা উত্তরটা লিখবে। তাহলে চলো, তোমাদের 3 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।